মহিলা জল কুয়োর থেকে জল আনতে যাচ্ছে, মাথায় হাড়ি, কোমরে হাড়ি, কিন্তু বেশিরভাগ এখানে তো কাজটা করে, জানেন তো, 9 years old স্বামী। কিন্তু দেখি তার মধ্যে দুজন মহিলা না জিন্স পরে আছে। এখন আমি তো ওল্ড স্কুল না, আমরা সবসময় কি দেখেছি হিন্দি সিনেমায় বা বাংলা সিনেমায়, হিন্দি সিনেমায় দেখেছি যে জল আনতে ঘাগড়া পরে যাচ্ছে বা কাশটা পরে। তা আমার ফটকে আরে কাশটা প্যান্টে, জিন্স প্যান্টে কেসা পানি খেয়েছে বলে আমি গাড়ি থামিয়েছি। তো আমার সাথে যারা ছিল তাদের কম বয়স, তারা বলছে বাট হোয়াই স্যার। তারপরে আমার মাথায় চমকালো, সত্যিই তো জিন্স পরার সাথে তো কুয়োর থেকে জল তোলার কোনো কানেকশন নেই না। কিন্তু আমাকে দেখুন, বুড়ো মানুষ, তা আমার মাথায় সেই পুরোনো দিন। আমি তো বলছি কোমর দুলিয়ে 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 যেতে হবে, যেমন হিন্দি সিনেমায় দেখি, তা তো করছে না। তখন দেখলাম যে আমিও তো প্রোগ্রেস করছি, আমি শিখছি নতুন নতুন জিনিস। তারপরে ধরুন আপনাকে একটা ইয়েতে গেছি একবার সুইডেনে, আমি পার্কে বসে আছি, একটি ইয়াং ছেলে আবার 24 বছরের বসে আছে, একটু কথা বলছি। আমি কথা বলতে বলতে আমি বলছি হোয়াট ডু ইউ ডু। ওটা ইটস আ সোশ্যালিস্ট কান্ট্রি, এভরিবডি ইজ পেড ফর এভরিথিং ইভেন ইফ ইউ আর নট ডুইং এনিথিং। বলছে আই থিঙ্ক। মানে হোয়াট ডু ইউ থিঙ্ক? দিস ইজ এনিথিং। আমি ভাবলাম যে সোশ্যালিস্ট কান্ট্রি, ও বসে বসে খালি থিঙ্ক করছে, কি থিঙ্ক করছে নিজেও জানে না, অ্যান্ড গভর্নমেন্ট ইজ পেইং হিম ফর ইট। হোয়াট আ বিউটিফুল কান্ট্রি। আমাদের দেশের সাথে কোনোদিন সম্ভবই হবে না, কারণ এমনিতেই ডেফিসিট থাকলে সবকিছুই তাহলে চলে যাবে। এই যে ছোট 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 জিনিসগুলো। তারপরে আরেকটা জিনিস, একবার আমি যখন রিসার্চ করতাম, আমি 30 বছর ধরে রিসার্চ করেছি, আমি গ্রামে গ্রামে গেছি, রাস্তায় রাস্তায় ঘুরেছি, গাছের নিচেও ঘুমিয়েছি, এসব আমি করেছি। আমি তো একবার আমি ফোর্টে, ওই আপনি দেখবেন না ফোর্টে যেতে ওই সব ফুটপাথ গুলো থাকে, তার পাশে পাশে সব দোকান থাকে, আপনারা ওখান দিয়ে হেঁটেছেন কখনো? যদি হেঁটে থাকেন দেখবেন। তো একদিন দেখি কি, একটা লোক বসে, একটা দোকানদার বসে আছে, তার ওখানে একটা কাবার্ড, আর কাবার্ডের কয়েকটা কাঁচ ভাঙা, আর কাবার্ডের সামনে এত বড় একটা তালা রয়েছে। যে কেউ এসে কিছু জিনিস কিনতে চাইছে, সে কাবার্ডের ভেতর থেকে কাঁচের ফাঁক দিয়ে জিনিস বের করে দিয়ে দিচ্ছে। ওর কাবার্ড থেকে কিছু চুরি হচ্ছে না, কারণ লোকে এসে তালাটা দেখে চলে যাচ্ছে। আমি ভাবলাম যে কি অদ্ভুত জিনিস। আমাকে অনেকে হয়তো ক্র্যাঙ্কি বলবে যে এইসব ছোট ছোট, আমার খুব ভালো লাগতো, কারণ আমি হিউম্যান রিলেশন স্টাডি করতে যেতাম। তো আমি ভাবতাম যে কত রকম সাইকি লোকে, তাতে কি হচ্ছে জানেন, শেষ ইট ইজ গেটিং ডাইভার্টেড। আমি রিল্যাক্স হয়ে যাচ্ছি, কারণ আপনাদের সাথে বলতে আমার একটু হেজিটেশন হচ্ছে না। যখন আমি রিসার্চ করতাম, I had a lot of tough time because this subject was unknown. I was being criticized. আমার বাবা খুব নাম করা লোক ছিলেন, সেই জন্য বলা হতো যে বড় লোকের স্পয়েল সান, নানা রকম কথা আমি শুনতাম, খুব অপমানও লাগতো, অনেক দুঃখও পেতাম। কিন্তু এইসবের জন্য আই হ্যাভ বিন এবল টু সার্ভাইভ, কারণ ওই ধরনের স্ট্রেস পেতে হলে নিজেকে, স্ট্রেসের সামনা করতে হলে নিজেকে ডাইভার্ট করতে হবে। এবার একটা জিনিস হচ্ছে কমিউনিকেট করাটা খুব দরকার, যোগাযোগ করা, কথা বলা খুব ইম্পর্টেন্ট। আমি বলছি না যে যারা কথা বলে না তারা খারাপ লোক। আমি খুব বেশি কথা বলি, কিন্তু বাড়িতে কথা বলি না। তার কারণ কি জানেন তো, সারাদিন এত কথা বলি, তাই বাড়ি থেকে ক্লান্ত হয়ে যায়। তো আমি অনেক সময় হেসে হেসে বলি যে আমি অনেক কথা বলি, আমার বউ অনেক কথা বলে, আমার মেয়েও আমার মতন ট্রেনার, সেও অনেক কথা বলে। আর লাকিলি আমার জামাই, সেও বকবক করতে খুব ভালোবাসে। আর আমার নাতনি ন্যাচুরালি জেনেটিক, সেও খুব কথা বলে। আমরা যখনই এই 5 জনই একসাথে থাকি, একসাথে আমরা বকবক বকবক করতে থাকি, কেউ কারোর কথা শোনে না, কিন্তু আমাদের খুব ভালো লাগে। তোমরা কেউ শোনো না শোনো, আমি তো কথা বলছি। মানে কথা বলাটা একটা ভীষণ ইম্পর্টেন্ট, শেয়ার করাটা একটা ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা জানবো যে কতটুকু শেয়ার করবো না করবো, দ্যাট ইজ তো আমরা উই আর অল ম্যাচিওর, উই রিয়েলি নো টু ডু, বাট কমিউনিকেশন ইজ আ মাস্ট। আমরা যদি কখনো না বলি, সে সমাজ সমাজকে জিন্দগি নিয়ে চলতে, এটা একটা আমার হঠাৎ মনে পড়ে গেল। আমি তো অনেক বই লিখছি, আমি মহারাষ্ট্র টাইমসে আমার 3 বছর ধরে আর্টিকেল বেরোতো, সেকেন্ড থট বলে একটা আর্টিকেল, আমি মারাঠিতে লিখতাম আর কি সব। তার মধ্যে একটা আমি ইনসিডেন্ট একটা লিখেছি, আপনাদের সাথে শেয়ার করি। কি হয়েছিল জানেন, মানে কেন বলছি এক্সপ্রেশনটা খুব দরকার, এটা স্ট্রেসের ব্যাপারে। আমার কাছে কাউন্সিলিংয়ে এক মহারাষ্ট্রের কাপল মুলুং থেকে এসেছিল। আর ভদ্রমহিলা স্বামীকে বলেনি যে আমি কাউন্সিলিংয়ে যাচ্ছি, কারণ তাকে স্বামী আসবেন না। এসে আমার সামনে বসেই বলে কি, এটা একটু হিন্দিতে বলছি, স্যার ते माझ्यावर प्रेम करत नहीं है, माने वो मुझसे प्यार नहीं करते।
তার স্বামী ভীষণ রেগে গেছে, ক্যা বাকি হ্যাঁ তুমি তেরে সে প্যান नहीं करता, এর জন্য কেউ কাউন্সিলরের কাছে আসে, এই কথা বলছে। তো বলতেই তা বউ স্বামী ভীষণ রেগে গিয়ে বলছে লেকিন मैं हर रोज उसके लिए गजरा लेके आता हूं। ওদের নাকি তার আগে 7 বছরের প্রেম ছিল, আর 6 বছর হয়েছে বিয়ে হয়েছে, তা 7 আর 6 13 বছরের রিলেশনশিপ। তো স্বামী বলছে যে 6 বছর রোজ আমি ওর জন্য, আপনি জানেন না মহারাষ্ট্রটা খুব গাজরা, আমাদের বাঙালিদের মেয়েদের মতন আমরা যেমন বেল ফুলের মালা লাগাই, ওরা গাজরা লাগায় মাথায়, তো রোজ নিয়ে আসতো, তার মানে তো ভালোবাসে। তখন ভদ্রমহিলা বলে কি আমাকে, বলে স্যার লাতা জরুর হ্যাঁ মুচকো নেই দেতা হ্যাঁ স্যার। আমি একদম ঘাবড়ে গেলাম, আমি সর্বনাশ, নিয়ে এসে কাকে দেয়, পাশের বাড়ি কাউকে দেয় কিনা। বলে উনি সেন্টেন্সটা কমপ্লিট করে মুচকো নেই দেতা হ্যাঁ রেফ্রিজারেটর কে উপর রাখ দেতা হ্যাঁ। মানে ওসব আপনি জানেন তো সবাই না যে পাতার মধ্যে বাঁধা থাকে, নিয়ে এসে। তা আমার তো প্রথম মনে হলো এই ভদ্রলোক একেবারে স্টুপিড নাম্বার 1। মহিলারা প্লিজ রাগ করবেন না, বিয়ের পরে কি কারো ফুল টুল নিয়ে আসা উচিত বউদের জন্য বলুন তো? কখনো না। কারণ হট করে বলবে কেন ফুল এনেছো, সেই আবার আরেকটা ঝগড়া, সে ওইসব উৎসই রাখতে হয় না, না কোনো দিন না। বিয়ের আগে পর্যন্ত যা দিয়েছো দিয়েছো, বিয়ের পরে চুপচাপ একেবারে। আমি প্রথম তো বোকা, কেন তুই ফুল আনতে গেছিস, গাজরা রোজ রোজ নিয়ে এসেছে, এখন নিজের বিপদ কাউন্সিলরের কাছে এসেছে। তখন আমি তখন বলছি যে ও ভদ্র তখন রেগে গিয়ে বলছে স্যার वो उसको अक्कल नहीं है क्या, समझते नहीं है क्या, मैं गजरा का दूसरी औरत है क्या घर पे, मैं खुद लगाऊंगा क्या पॉइंट। তখন আমি বললাম সর্বনাশ, কিন্তু কি হলো। তখন ভদ্রমহিলা কাঁদতে শুরু করে দিয়েছে, কাঁদতে কাঁদতে কি বলে স্যার, কারণ এ বলেছে ও কি समझते नहीं है क्या, বলছে স্যার समझ समझ के जिंदगी नहीं चलता স্যার, 6 वर्ष से ज्यादा আমি कंटाल গেলি। মানে কি হলো জানেন, উনি আমাকে বলছেন কি স্যার এই ভেবে ভেবে চলবে না যে উনি আমাকে ভালোবাসেন ভালোবাসেন, 6 বছর হয়ে গেছে, এখন আমি একেবারে ফেড আপ। মানে কি আমাদের ইকোনমিক্সে তখন আমার মনে পড়লো ডিএমইউ বলে একটা জিনিস আছে, ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। মানে জানেন তো, একটা আইসক্রিম খান খুব ভালো লাগবে, দ্বিতীয়টা আরো ভালো, তৃতীয়, তারপরে কিন্তু 5th and 6th আর আইসক্রিম খেতে ইচ্ছে করে না। ওরও তাই হয়েছে, প্রথম প্রথম গাজরাটা নিয়ে মাথার উপরে লাগিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে হি লাভস মি, ও আমাকে কত ভালোবাসে, ও এই হতে হতে এখন আপনি বলুন 6 বছর 365টা দিন, কদিন গেল 2300 দিনের উপরে হয়ে গেছে। ক্রমশ বলতে 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 তো রাগ হতে শুরু করছে না, আমাকে আমার দিক থেকে আমার ছবিটা একটু ভালো করে দেখুন, এক্সপ্রেশনটা দেখবেন। প্রথম প্রথম বলছে তুই মাঝে মাঝে প্রেম করো, হি লাভস মি হি লাভস মি হি লাভস মি, ভাব হয়ে গেল उसका লাভ। ওর এই ব্যাপারটা হয়ে গেছে নেগেটিভ। তো সেই জন্য সে তখন তোমার স্বামীকে এখানে নিয়ে এসছে না বলে। এবার আমি পড়েছি বড় বিপদে, কি বলি বলুন তো। তখন আমি ভদ্রলোককে বললাম দেখুন आप ऐसा क्यों नहीं करते, गजरा लेके उसके बाल पे लगा दो। বলে बिल्कुल नौटंकी नहीं करूंगा। একেবারে সত্যি কথা, এই ড্রামা হয়ে যায় না এখন বউয়ের মাথায়। তখন আবার যদি লাগাতে যায় তখন কেন কেন আমার খোপায় আজকে তুমি কেন ফুল লাগাতে যাচ্ছ, যখন আপনার মাথা নাড়াচ্ছেন, কারণ আপনারা বলবেন এই কথাটা। তখন তো বড় বিপদ, এখন কোথায় যায়। তখন আমি বললাম, তাতেই আমি বুঝলাম যে সমাজ কে জিন্দগি নেই চলতি, এক্সপ্রেশন করা উচিত। এটা ছিল ইনসিডেন্টটা, আমি এটাকে সলভ করেছি, খুবই হাস্যকর ব্যাপার। তা আমি বলে দিই আপনাদের, আমি তখন অনেক চিন্তা করে ভাবলাম যে আমারটা একেবারে কাউন্সিলর হিসেবে বদনাম হয়ে যাবে যদি আমি সলভ না করতে পারি। তো অনেক বলবার পরে ভদ্রলোককে জিজ্ঞেস আপনার কটা রুম আছে, বলে স্যার 2 bedroom फ्लैट है। बस हो गया, आप ना रोज रोज जो पत्ते में गजर लेके आते ना रेफ्रिजरेटर के ऊपर मत रखा करो, जगह बदलो। कभी आप ड्रेसिंग टेबल के ऊपर रखो, कभी टीवी के ऊपर रखो, कभी तकिया के ऊपर रखो। তাতে কি হয়েছে, পরের দিন যখন নিয়ে এসেছে বউ দেখছে রেফ্রিজারেটরের উপর নেই। এখন 6 বছর ধরে বউয়ের তো হ্যাবিট হয়ে গেছে যে রোজ রেফ্রিজারেটরের উপরে থাকে, নেই। তখন ভাবছে হ্যাঁ হ্যাঁ কেন গেছিলাম কাউন্সিলের কাছে, যে মালাটা আসছিল তাও এখন বন্ধ হয়ে গেল। তারপরে খুঁজতে হঠাৎ বেডরুমে গিয়ে দেখে বালিশের উপরে, তখন বলে আই গট দি গজা। বুঝতে পেরেছেন, এই মানে তখন সিচুয়েশনাল দিয়ে ওটাকে আমি অ্যাড্রেস করালাম। আমার বলার অর্থটা হচ্ছে যে এক্সপ্রেশন করা, কমিউনিকেশন করাটা খুব দরকার। কমিউনিকেশন না করলে পরে সামনের জন বোঝে না।
কিন্তু কেমন ভাবে কমিউনিকেশন করব সেটা বোঝবার জন্য একটা আমাদের সাইকোলজিক্যাল একটা টার্ম আছে কল ট্রানজাকশন অ্যানালিসিস। দ্যাট ইজ দ্য সেন্ডার মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ক্যাপাসিটি অফ দ্য রিসিভার টু রিসিভ অ্যান্ড ইন্টারঅ্যাক্ট অ্যাকর্ডিংলি। আমি যাকে বলছি তার সেই সিচুয়েশনের সময় তার মানসিক অবস্থাটা কি সেই হিসেবে আমার কথাটা বলা উচিত, তাহলে সে আমাকে রিসিভ করবে। যেটাকে আমি সবসময় বলি রিসিভিং মোডে যাওয়াটা খুব দরকার। আমার মনে আছে মৌ ম্যাডামের সাথে যখন সেদিন আমি টেলিফোনে কথা বলছিলাম, আমি আপনাকে সাথে এই সেন্টেন্সটা বলেছিলাম যে রিসিভিং মোড আগে করা দরকার। রিসিভিং মোড না হলে কখনো কোনো যা বলবেন কোনো জিনিসটা উইল নেভার বি রিসিভ। ওকে, এবার আমি আসছি অন্য একটা জিনিসে যে মেডিটেশন, যোগা এগুলো খুব ইম্পর্টেন্ট ইয়ে করা স্ট্রেস ম্যানেজমেন্টের, কারণ মনকে শান্ত করে। আমি একটুখানি আমার আই হ্যাড ডিটেল রিসার্চ ইন মেডিটেশন, তা আমি সেখানকার একটা কিছু আমাদের কাউন্ট মেথডে হয়, তারপরে আমরা কিছু শ্লোক গান করি। তা আমি শ্লোকটা আপনাদের শোনাচ্ছি যে তার মিনিংটা কি করে আমরা মেডিটেশনটা করি। সংস্কৃতে এটা, ভাষাটা সংস্কৃত। এটা হচ্ছে বৃথা বৃষ্টি সমুদ্রেষু বৃথা তৃপ্তস্য ভোজনম বৃথা দানম সমর্থস্য বৃথা দীপা দিবাপিচ वहन्ति वर्षन्ति नदन्ति भांति ध्यायन्ति नित्यान्ति समश्वसन्ति नद्योधनमद गजः अनंत विहीनः शीकिनः प्रबलः। মানে এটা হচ্ছে যে সমুদ্রে বৃষ্টির দরকার নেই, যারা পেট ভরে খেয়েছে তাদের আহার দেওয়ার দরকার নেই, যাদের ধন দৌলত আছে তাদের টাকা পয়সা দেওয়ার দরকার নেই, আর দিনের বেলা প্রদীপ জ্বালাবার দরকার নেই। তার মানে আই নিড টু হ্যাভ আ পারপাস ইন লাইফ, বাট দ্য পারপাস নিডস টু বি পারপাসফুল। তা না হলে জীবন চলবে না। কিন্তু এটা হবে কি করে? বহন্তি বসন্তি মানে নদী বইছে, হাওয়া চলছে, এই যে স্ফূর্তি, প্রকৃতির মধ্যে যে স্ফূর্তি, স্পন্টেনিটি, আমার সেইভাবে ফ্রম উইদিন আমার করতে হবে। কিন্তু নদীও গজাহা মানে এলিফেন্ট, হাতি যেভাবে চলছে, ময়ূর যেভাবে, তার মধ্যে একটা ডিগনিটি আছে। আমি সবার জন্য সব করব, কিন্তু নিজের ডিগনিটি আমি হারাবো না, এটা আমার প্রথম হতে হবে। তারপরে আমরা যারা হিন্দু আমরা জানি একটা প্রণাম মন্ত্র আছে, সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনাম শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে শরণাগত দিনাক্ত পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে ওম নমো নারায়ণ। এটার অর্থ সংস্কৃতে আমরা সবাই জানি যে সবার মঙ্গল চায় তার মঙ্গল হয়। আশ্রয় দাও, টাকা পয়সা দাও, কিন্তু সবাইকে নিজের করে নাও। কিন্তু আমার বলতে এটা খুব গর্ব লাগে যে আমার এগুলো অনেক সিডি আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে নন হিন্দুস, মুসলিমস অ্যান্ড খ্রিস্টানস বাই দি সিডিজ মোর। অ্যান্ড ভাবুন নারায়ণী নমস্তুতে আছে, তার কারণ আমার এক্সপ্লেনেশন ইজ ভেরি ডিফারেন্ট। আমি এখানে হিন্দু বলে আমি নিইনি। নারায়ণী নমস্তুতে আমরা বাঙালি, আমরা জানি, আমরা যখন বাংলা পড়ি সেখানে একটা সন্ধি বলে একটা শব্দ আছে গ্রামারে, হ্যাঁ, ব্যাকরণে সন্ধি মানে যুক্তাক্ষর। তো সংস্কৃতে নারায়ণ ইজ যুক্তাক্ষর। ইট ইজ নর প্লাস আয়ন। নর মানে হচ্ছে মানুষ, আয়ন হচ্ছে আয়না। মানুষের আয়নাটা কি? তার আত্মা। আমি বলি যে নারায়ণী নমস্তুতে যে প্রণাম যখন করছি আমি আমার আত্মাকে এখানে প্রণাম করছি, আমার ভেতরে ভগবান আছে। ইন আদার ওয়ার্ডস উই অল হ্যাভ ওয়েলথ উইদিন। আমার ওয়েলথকে আমার বের করে আনতে হবে, আমি বাইরের থেকে ওয়েলথ পাবো না। আর এটা তো আমাদের হিন্দু ধর্মে আছে, গণেশ কার্তিককে বলা হয়েছে যে পৃথিবী দেখে এসো। কার্তিক গেছে ঘুরে পৃথিবী দেখতে, গণেশ মাকে ঘুরে নিয়েছে। সো ইট ইজ হিয়ার। আর এটাতে কিন্তু সাংঘাতিক পিস ফিল করা যায়। এই জন্য মেডিটেশন করানোর দরকার যতটুকুই হয়। আজকাল তো ন্যাচারালি আমরা সবাই, আর কোভিডে তো বেশি অনুলোম বিলোম, কপাল ভাতি সবাই করতে শুরু করেছে। ইটস আ ভেরি ভেরি গুড থিং দ্যাট উই নিড টু ডু। অ্যান্ড অন দ্য লাইটার সাইড উই নিড টু ডু আ লট অফ টিপি। ইউ নো হোয়াট ইজ টিপি? টাইম পাস। সবার একটু টাইম পাস করা উচিত। সারাক্ষণ ওই সিরিয়াস কথা আমার কাছে, আমি তো বলি we must talk nonsense, কারণ যখন ননসেন্স কথা বলা হয় তখন সেন্স আসে। বেশি সেন্স করুন, impossible to hear. Psychology says nobody can listen more than 5 minutes at a stretch. আমরা মিটিংয়ে যখন বড় বড় কথা বলছি না, অ্যাজ আ চেয়ারম্যান আমি জানি যে কেউ শুনছে না, 5 মিনিট শুনেছে, তারপরে সব মাথায় হাত দিয়ে বসে। এখন চেয়ারম্যান সে যখন বলছে কিছু করার উপায় নেই, হাইও তুলতে পারছে না, সবাই চুপ করে বসে থাকতে হচ্ছে, কম্পালসারি, ফাদার স্ট্রেস। কাজেই ইউ নিড টু ডু টিপি,
ইউ নিড টু হ্যাঁ, আমরা তো সবাই জানি, আমরা বাঙালি পিএনপিসি তো সবাই জানি, তাই না, পরনিন্দা পরচর্চা, কিন্তু সেখানে ম্যালিস থাকাটা উচিত না। আমার ইনস্টিটিউশনে খুব নিয়ম, আমাদের যখন এইচআর মিটগুলো হয়ে যায়, তো 2 ঘন্টা এইচআর মিটের পরে আমাদের 45 মিনিট সবাই বসে আমরা সামনাসামনি বসে পিএনপিসি করি। আর আমারটা হচ্ছে কিন্তু সম্পূর্ণ কসমোপলিটান, আমি আর আমার মেয়ে ছাড়া আর কেউ বাঙালি নেই, আর আমরা সবাই সেখানে সবাইকে we are pulling each other's leg. This time pass is a very important thing which de-stresses us, not distress, but it de-stresses us a lot. এবার 3টে জিনিস করতে পারেন, হাসতে পারেন, তার জন্য তো সবাই লাফটার ক্লাব জয়েন করছে, কাঁদতে পারেন, যত ইচ্ছা কাঁদুন। আমি তো প্রচুর কাঁদি, আমি তো সাংঘাতিক ইমোশনাল, হয় নয় কথায় চোখে জল এসে যায়। আর অনেকে হয়তো বলবে এ বা পুরুষ মানুষ কাঁদছে, আমার হচ্ছে সোজা কথা, মেয়েরা আঁসু মেয়েরা তেরা কে যাতা হয়, কোনো জেন্ডার থরি লেখা আছে যে আমি পুরুষ বলে আমি কাঁদতে পারবো না, আমার মা বাবা মারা গেলে আমারই কাঁদতে হবে, পাড়ার লোকে তো কাঁদবে না, কাঁদতে পারে সেটা একটা খুব ভালো জিনিস হবে না যদি আমি না কাঁদি। তো ইট ডাজন্ট, I mean, it's absolutely perfect. তারপরে you can scream, এগুলো the various activities we do. এবার আমি আরেকটা জিনিস বলি, জীবনে সবকিছু গুড অ্যান্ড ব্যাড বলে আছে, হ্যাঁ, আমরা বলি এরা ভালো লোক, এরা খারাপ লোক। আমার কাছে কিন্তু আমি একটু অন্যভাবে দেখি জিনিসটাকে, বিকজ আই হ্যাভ বিন অ্যান এডুকেশনিস্ট এন্ড রিসার্চার। আমি বলি উই অল আর গুড অ্যান্ড ব্যাড। আমাদের যতজন আপনারা বসে আছেন, আমি বসে, আমরা সবাই কিন্তু নানা রকম গালাগালি জানি, প্রত্যেকে। আপনারা বিশ্বাস করবেন, আমি একটা ডায়েরি মেনটেন করি, আমার কাছে সমস্ত গালাগালিগুলো আমি যেখানে যেখানে শুনি লিখে পাই, কিন্তু বলতে পারি না, কারণ আমার আপব্রিঙ্গিং ইজ ডিফারেন্ট, আমি গালি দিতে পারি না। তারা গালাগালি দেয় বলে তারা মাওয়ালি, তারা খারাপ লোক, আমরা ভদ্র লোক কারণ আমরা গালাগালি দিই না, কিন্তু আমাদের ক্যাপাসিটি নেই দেওয়ার, সেই জন্য। বিকজ আমরা মোর ওয়ারিড অ্যাবাউট লোকে কি বলবে, চান্স ভেতরে ভেতরে কিন্তু গালাগালি দিচ্ছি। So let us not categorize people, you're bad. We happen to be good circumstantial. There is no option. আমার স্টুডেন্ট আমার কাছে দেখে বলে, স্যার ইতনা ব্যাড ওয়ার্ডস ইউ হ্যাভ রিটেন ডাউন। আসলে সব জায়গা থেকে শুনেছি, বড় ইচ্ছে করে দিতে, বাবা বলতে তো পারবো না, আমি তো সারবো, গালাগালি আমাদের জানা যাবে না, কিন্তু গালাগালি, আর তার মধ্যে আমি অনেক বুদ্ধির পরিচয় পাই, কি ইন্টেলিজেন্ট ব্যাড ওয়ার্ড ওরা বানায়। So you need to have the capacity as an educationist, আমি ভাবি তাদের যদি আমি at that right age ট্যাকেল করি, তাহলে তারা কতখানি I could have you channelize that intelligence into something constructive. আচ্ছা, এবার আরেকটা জিনিস হচ্ছে we have to be very clear in our thoughts. মানে আমার এক দাদামশাই ছিলেন, দাদামশাই মানে আমার বাবার মামা হতেন, উনি হরিশ মুখার্জি রোডে, কলকাতায় ভবানীপুরের কাছে হরিশ মুখার্জি রোডে উনি ডাক্তারি করতেন। আমি একটু বাংলা ভাষা ইউজ করছি, বুঝতে পারবেন বোধ হয়। তো উনি কিরকম করতেন জানেন, উনি চোখের ডাক্তার ছিলেন, হয়তো পেশেন্ট এলো, আমি একটু নিজে কানে শুনেছি, বলছে ডাক্তারবাবু ঠিক হয়ে যাবে তো? চোখ কেন ঠিক হইব না? আমি একটা কোয়ালিফাইড ডাক্তার, আমি যখন দেখছি চোখ তো ঠিক হয়ে যাওয়ারই কথা। বলে না, কিন্তু ভয় তো একটু পাইতেই হইব, ওষুধ আমি দিছি, তবে কি জানেন আজকাল তো ওষুধের মধ্যে অনেক কিছু ভেজাল আছে, কিন্তু কথা হইল আপনি যখন বিশ্বাস করে আইছেন হইব না কেন, তবে কি না মানুষের কথা কি কেউ বলতে পারে? সবই ভগবানের হাতে, হইলেও হইতে পারে, না হইলেও না হইতে পারে, তবে না হওয়ার তো কোনো পথ আমি দেখি না। আমি যখন ভালো মনে কইরা দিছি তখন তো ঠিক হওয়ানেরই কথা, কিন্তু যদি কপালে না থাকে অন্ধ হইয়া যাইতে পারে। এখন সেই দাদামশাই, ছোট দাদামশাই আমাকে বড় দাদা বলে, এই তুই ইয়েস কিংবা নো বল, তুই এটাও বলছিস ওটাও বলছিস, ডোন্ট create such confusion. So we have to be very clear as to whatever I am saying, yes but no. এবার অলমোস্ট at the end আমি আপনাদের কতগুলো এক্সারসাইজ দেখাচ্ছি। আজকাল আমরা স্কুলে লাইফ স্কিল এগুলো শেখানো হচ্ছে, ইট ইজ কল্ড কম্পিউটার সিনড্রোম এক্সারসাইজ। আপনারা জাস্ট উই হ্যাভ ইট অন আওয়ার ওয়েবসাইট, আমাদের নিত্যাঞ্জলির ইউটিউবে এগুলো আছে, তাও আমি আপনাদের বলছি এগুলোকে কম্পিউটার সিনড্রোম এক্সারসাইজ বলে। এগুলি আমার পারফর্মিং আর্টস থেকে এসেছে। হচ্ছে আমরা এখন কমপ্লিটলি সামনে স্ক্রিনে দেখছি কম্পিউটারে, our eyesight becomes bad. We develop stiffness here, stiffness in the shoulder, stiffness in the neck and stiffness in the back. Now এগুলো কিন্তু সব সময় অ্যাড্রেস করা যায়। এটা কখন অ্যাড্রেস করতে হয় আমি যেটা আপনাদের দেখাচ্ছি এটাই কিন্তু আপনারা যাবেন ফিজিওথেরাপিস্টদের যাচ্ছে, যত ফিজিওথেরাপিস্ট ইন্ডিয়াতে আছে সব ডক্টররা আমাদের দিয়ে ফিজিওথেরাপিস্ট এগুলো ট্রেন
হয়ে গেছে, মানে আজকে এটার পরে আপনাদের অতগুলো টাকা বেঁচে গেল, 1500 টাকা করে ভিজিট উইথ দ্য ডক্টরস উইল বি সেভ। কি হয়, যে কম্পিউটারটা আপনি শাট ডাউন করছেন, শাট ডাউন করে কম্পিউটার সুইচ অফ হতে হতে ইট টেকস ইউ অ্যাবাউট 40 সেকেন্ডস। সেইখানে যদি আপনার দুটো হাত এরকম করে, শুধু হাত কানে এরকম করে ঘোরাবেন, এখানে খুব ব্যথা করবে, এখানে স্টিফ যে এগুলো ব্যথা করবে, পুলস হতে হবে। এটা যদি 3-4 বার করলেন, তারপরে আপনি এরকম করলেন, নেক্সট, তারপরে বডি সোজা করে, ব্যাক রেস্ট না নিয়ে সোজা করে আস্তে আস্তে করে এরকম করে ঘোরাবেন। দেখবেন এই যে পিছের দুটো জায়গায় ওখানে আপনার টান পড়ছে, মানে ওখানে মাসেল পেইন্ট আপনার হবে না। তারপরে একটা হচ্ছে নেক, আমি করছি দেখুন, এরকম করি, এরকম 3-4 বার করলেন, কিন্তু স্লো। তাহলে এইটা হলো 4টে। আর আরেকটা হচ্ছে চোখে। আপনারা বিশ্বাস করবেন না, আপনারা যদি আমার এই যে 40 ফটোগ্রাফ দেখেন, আমার কিন্তু 20 বছর থেকে 40 বছর চশমা ছিল। আর 40 বছর বয়স থেকে আজকে আমি 73, আমার কিন্তু চশমা নেই, আমার কোনোখানে চশমা নেই না, বিকজ আই রেগুলারলি ডু দিস এক্সারসাইজ। তবে এগুলো নিয়ম হচ্ছে প্রত্যেক দিন আপনার করতে হবে টোটাল 5 মিনিট, 5 মিনিটে 5টা এক্সারসাইজ। যদি প্রত্যেক দিন করেন থাকবে না, মানে এটা হচ্ছে এরকম, এই দুটো পয়েন্টার্স নিলে, আর আপনার আই বলটা এদিক থেকে, এখানে আপনারা তো বুঝতে পারবেন না, এদিক থেকে ওপরের দিক দিয়ে এরকম 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 করে লেফট, আবার লেফট থেকে ঘুরিয়ে ঘুরিয়ে রাইট, সার্কেল ভাবে ঘুরবে না কিন্তু, খালি এদিক দিয়ে এদিক দিয়ে। এটা করতে একটু টাইম লাগবে, প্রথম কয়েকদিন হ্যাবিট হবে, তারপরে দেখবেন এটা একেবারে আপনার, তখন ব্যথা হবে চোখে। সায়েন্স কোথায়? The eyeball moves away from the retina. It is a muscular exercise. So it will be contracting. এটা আপনারা যদি সিএনবিসি চ্যানেলেও যান, সিএনবিসি চ্যানেলে আমার মেয়েই হচ্ছে সেখানকার, ওটাতে মডেল হয়ে, এটা অনেক বছর আগে, আজ থেকে 20-25 বছর আগে সিএনবিসি চ্যানেলে এগুলোকে রেকর্ড করে ওরা রিপিটেডলি দেখায় এইসব এক্সারসাইজ। কিন্তু এটা করে এগুলো হচ্ছে দেখুন, স্ট্রেস, ফিজিক্যাল স্ট্রেস কমতে থাকে, মেন্টাল স্ট্রেস কমতে থাকে। আর এই যে এংজাইটি, চোখ, এখন যে এই যে অনলাইন এত বাচ্চারা করছে, আপনি ভেবে দেখুন যে 3 ঘন্টা বা 4টে পিরিয়ডও যদি হয়, হাফ এন আওয়ার করে 2 ঘন্টা, বাচ্চা তারা তো 2 ঘন্টা টিভি দেখবেই না, সেটা তো আমরা বন্ধ করতে পারি না। তো টোটাল কত ঘন্টা দেখছে? প্রায় 5 ঘন্টা তারা টিভি দেখছে। আর যারা সিনিয়র স্টুডেন্টস তাদের 8 ঘন্টা। এখন আমি ওএফপি থেকে অলরেডি উই হ্যাভ spoken to the government, আর আপনার হয়তো পেপারেও পড়েছেন, সব জায়গা থেকে রিডাকশন করানো হচ্ছে। দ্যাট ইজ দ্য ইনিশিয়েটিভ উই হ্যাভ টেকেন, যে রিডিউস ইট। কিন্তু পোর্শন তো কমপ্লিট করতেই হবে না। সো সেই জন্য আমরা পেরেন্টসরা সবাই যদি আমরা এই জিনিসগুলোকে করাই, মোমেন আপনাদের স্কুলে, সিঙ্গানিয়া স্কুলেও আমি এই জিনিসটা বলেছিলাম, আপনার মনে আছে বোধ হয়, আমি সব স্কুলে আমরা পাঠিয়ে দিয়েছি এই জিনিসগুলো, জাস্ট টু শো দ্যাট হাউ দে শুড কিপ অন ডুইং। হ্যাঁ না, সেটা আমরা আমাদের ওয়েবপিট থেকে, আপনার প্রিন্সিপাল আমার কনভিনার, ন্যাশনাল কনভিনার, তা আমরা উই হ্যাভ টেকেন ইট আপ, কিন্তু এই এক্সারসাইজগুলো যদি করেন তাহলে আপনাদের পিএইচডি। এবার আমি অলমোস্ট এন্ডিং, তো আই অলওয়েজ বিলিভ, যেটা আমার পিএইচডি রিসার্চের ফার্স্ট 2 লাইন্স, ইফ আই এম নট বিউটিফুল ইন মাই ওন আইজ, হাউ ক্যান আই বি বিউটিফুল ইন দ্য আইজ অফ আদার্স, অ্যান্ড হু অ্যাম আই অর এনিবডি এলস টু সিট অন আ জাজমেন্ট অফ আ ফেলো হিউম্যান বিং। এই দুটো ভীষণ দরকার। আমার নিজের নজরে সুন্দর হতে হবে, প্লাস আমার হাম্বলও হতে হবে। আই ক্যানট অ্যালাউ পিপল টু টেক মি ফর গ্রান্টেড, আমার মধ্যে অহমও যেন না হয়, এই জন্য। আর করছে, যখন আমার 15 বছর বয়স ছিল 1963-তে, তখন প্রেসিডেন্ট জন এফ কেনেডি ওয়াজ অ্যাসাসিনেটেড। আমি নিউজ পেপার একটা জিনিস পড়ি, মানে ওনার মা মিসেস রোজ কেনেডি ওয়াজ 80 বছরের বয়স ছিলেন, তাকে এক জার্নালিস্ট একটা প্রশ্ন করেছিলেন, তার উত্তর উনি দিয়েছিলেন, সেটা আমি পেপারে পড়েছি। দ্যাট হ্যাজ বিকাম অ্যান ইন্সপিরেশন। দে আস্কড হার, হাউ ডু ইউ ফিল ইউর সন, দ্য মোস্ট পাওয়ারফুল ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, has been assassinated? You know what she replied? She says, I believe God will not give us a cross heavier than we can bear. Either we survive or we succumb. If we survive, we become a better and broader and more understanding a person. আমার কাছে সবসময় মনে হয় যে জীবনে ধাক্কা তো খেতেই হবে, ধাক্কা না খেলে আমরা বড় হবো কি করে? কিন্তু আমি যদি তার নিচে দেবে যাই, তাহলে আমার শেষ। তো আমার উঠে দাঁড়াতেই হবে। And so therefore the last line is, COVID will also pass. Everything has to pass. আমি অনেক ধন্যবাদ আপনাদের, আমার খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। তার কারণ সবাই মিউটেড থাকতে পরেও চোখে, নাকে, মুখে, বডি ল্যাঙ্গুয়েজে এইরকম এই যে জিনিসগুলো যে এসেছে, এত রেসপন্স পেয়েছি, খুব ভালো লেগেছে কথা বলতে। থ্যাংক ইউ। এবার যদি আপনাদের কারো কিছু প্রশ্ন থাকে, আই থিঙ্ক উই হ্যাড থট অফ দ্যাট, সো মো ম্যান কাইন্ডলি
take over from here. Thank you.